প্রতি শুক্রবার হলেই বাচ্চাদের আবদার থাকে নতুন কিছু খাওয়ার। আসলে একঘেয়েমি ঝাল মুরগির মাংস বা গরুর মাংস খেতে খেতে বিরক্ত। তো তখন কিন্তু আপনারা চাইলে এভাবে দুধ দিয়ে মুরগির মাংস রান্না করে বাচ্চাদের খুব খুশি করে দিতে পারেন। আর মেহমান আসলেও কিন্তু আপনারা এই আইটেমটা তৈরি করে দিতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি মুরগির লেগ পিস দিয়ে নিয়েছি 10 পিস। তো এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে হচ্ছে ওই যে মেখে রাখা ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার, একবারে ফ্রেশ টাটকা টাটকা একটা ফ্লেভার। তো লবণ দিয়ে ভাজলে হয় কি একবারে সুন্দর কালারটাও আসে, আবার হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না। তো এভাবে একে একে করে সব লেগ পিসগুলো তুলে নিচ্ছি। বাচ্চারা কিন্তু বেশ এক্সাইটেড, আর বাচ্চাদের তো জানেন লেগ পিসটা খুব পছন্দের। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে এভাবে লেগ পিসগুলো কেজি হিসেবে কিনে নিয়ে আসতে পারেন, বা বাসায় যখন মুরগি আনা হয় তখন কিন্তু লেগ পিসগুলো আপনারা আলাদা করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন তৈরি করবেন তখন কিন্তু এভাবে আপনারা নামিয়ে তৈরি করে নিতে পারবেন। তো কথা বলতে বলতে আমার লেগ পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। যখন লালচে হয়ে গেছে ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো মরিচ, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, আর হচ্ছে এখানে শাহি জিরে দিয়ে দিলাম 1 চিমটির মতো, আর হচ্ছে গোটা জিরা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ফোড়ন দিয়ে নিব। আপনারা এই মশলাগুলো এভাবে গরম তেলের মধ্যে দিবেন, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আপনারা প্রতিটা মশলা একবারে টাটকা দেওয়ার চেষ্টা করবেন। যখন রান্না করবেন তার আগে যদি একটু বেটে নেন কষ্ট করে, তাহলে কিন্তু আপনার যে কোনো রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে আদা বাটা। তো এগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আসলে এই মশলাগুলো কিন্তু আমি যখন রান্না করি তার আগে আগেই একবারে প্রসেসিং করে নিই। আমি কখনোই হচ্ছে ফ্রোজেন মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি না। টাটকা মশলা রান্নার কিন্তু স্বাদই আলাদা। তো এই মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, পাটা ধোয়া পানি। রোস্ট মশলা দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ, আর এখানে কিশমিশ দিয়ে দিয়েছি বেশ কিছু, গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ পরিমাণে টমেটো পেস্ট, আর এখানে স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। যেহেতু লেগ পিসগুলোতে আমি আগে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো হাতে রেখে কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। পরবর্তীতে যদি লাগে তখন আবার দেয়া যাবে। তো এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি, এখানে কাজু আর হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। তো এগুলো সব সুন্দর করে ব্লেন্ড করে তার মধ্যে পানি দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু একেবারে তেল বের হয়ে আসছে, আর ঘ্রাণটা যে এতটা সুন্দর। আপনারা খেয়াল করে দেখবেন এই রান্নাটা কিন্তু মশলার পরিমাণগুলো খুবই কম দিয়েছি। তো তারপরে কিন্তু খেতে অসম্ভব মজার। অনেকের ধারণা যে রান্নার মধ্যে বেশি বেশি করে পেঁয়াজ দিতে হবে, বেশি বেশি করে হচ্ছে মশলা দিতে হবে, তাহলে স্বাদ অনেকটা বেড়ে যায়। এটা হচ্ছে ভুল ধারণা। আপনারা মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে যদি প্রসেসিং করে রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ অপরিবর্তিত থাকবে, খেতেও অসম্ভব মজার হবে। তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণে দুধ, দিয়ে এই যে স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে। এই মুহূর্তে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 3-4টা কাঁচামরিচ, সেটা মধ্য থেকে একটু কেটে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর। যখন দেখবেন যে একবারে ঝোলটা টকবক করে ফুটছে, মানে ঘন হয়ে গেছে, এর মধ্যে তখন 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি, আর হচ্ছে ঘি দিয়ে দিলাম তোলার আগে আগে। তো আস্তে আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধ আর ঘি সুন্দরভাবে মিশে যায়। আর এগুলো দিয়ে ঢাকনা দিয়ে হালকা নিভু আছে, একবারে নিভু আছে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলে এই ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যাবে। আর এই আইটেমটা কিন্তু পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে ভালো লাগে। যে কোনো মেহমানকে আপনারা এভাবে রান্না করে খাওয়াবেন, তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটা মজার একটা আইটেম।